এখন এসপি আসছে, এমন করতালি হওয়া চাই বাঁশের ঝাড়ের মাথায় যেন শালিক পাখি ঝুপঝুপ করে পড়ে। জোরে করতালি। আমার ঘরে আমি মেম্বার, পহরের মায়া চেয়ারম্যান, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? আমার ঘরে আমি মেম্বার, আমার ঘরে আমি মেম্বার, পহরের মায়া চেয়ারম্যান, বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিশ্বাস করেন আমি কক্সবাজার হানিমুনে গেছিলাম, কিন্তু যাইতে চাই নাই, জোর করে পাঠাইছিল। বউরে নিয়ে গাড়িতে চড়ার সময় আমি পইরা গেছিলাম। বউ কইলো তুমি কোনোটাতেই ঠিক মতো চড়তে পারো না। ও কেন এই কথা কইলো আমি বুঝতে পারলাম না। আমি তাড়াতাড়ি গাড়ির উপর উঠে গেলাম, দেখো আমি একবার চড়তে পারি, এইবার তুমি আমার আর অপবাদ দিতে পারবা না। বউ কইলো তুমি কোনো কথার মানেই বুঝতে পারো না। আমি যে হোটেলে গেলাম, সে হোটেলের ম্যানেজার আমারে কইলো এইটা কি আপনার বউ? আমি কইলাম হ, এইটা আমার নিজস্ব বউ, কারো কোনো ভাগ নাই। বললো এইটা আগে আপনার বউ, প্রমাণ দেখান। আমি কইলাম সবার সামনে। হোটেলের যে রুমটায় ঢুকলাম, ঢুকে দেখি দুইটা খাট, আমরা দুইজন দুই খাটে শুইছিলাম। পয়সা নষ্ট করুম কে? বউ আমারে কইলো দেখো অন্য লোকেরা আমার দিকে তাকায় আছে, তুমি একটা কিছু করো। আমি অন্যের বউয়ের দিকে তাকায় আছিলাম, প্রতিশোধ নিলাম। বউরে নিয়ে যেই বাড়িতে আসলাম, বউ আমারে কইলো ঘটক বলছিল যে আমি তোমার বাড়ি আসলে পায়ের উপর পা তুলে খাইতে পারবো, কিন্তু তোমার মা তো আমারে রান্না করতে কইলো। আমি কইলাম রান্না না করলে পায়ের উপর পা তুলে খাইবা কি? তো আমার বাচ্চাটা মাশাআল্লাহ একটু বড় হয়েছে, পরে কথা শিখাচ্ছি। এই আব্বা বলো, আব্বা বলে আব্বা বলো, এই শালা আব্বা বল, শালা। তো আমি বলতেছি এই তিনের ঘরের নাম ওটা বল, বলে তিন একে তিন, তিন দুগুণে আ আ আ আ আ আ আ। আরে এইটা কি? বলে সংখ্যা মনে নাই, সুর মনে আছে। তো আমি দেখলাম আমার বাচ্চার বুদ্ধি আমার মতো একবারে খুবই কম, আর এইটাতে আমি আরো বেশি খুশি, কারণ ওইটা যে আমারই বাচ্চা এটা আমি নিশ্চিত হইলাম। বাচ্চা আমি বউরে নিয়ে শ্বশুর বাড়ি গেছিলাম, শাশুড়ি আম্মা আমারে দেখে কইলো বাবা তোমারে কেমন শুকনা লাগতেছে। আমি কইলাম ঠিক মতো ঘুম হয় নাই তো তাই। বউয়ের দিকে তাকাই কইলো যে আমার মাইয়াটাও কেমন শুকাই গেছে। আমি কইলাম ওই তো আমারে ঘুমাইতে দেয় নাই। তো আমার বউ তো আবার বেলি ফুল, আহা সুন্দর কিছু না, বেলি ফুল। আরেকটা আসতেছে। তো আমি বাড়িতে যাওয়ার পর শ্বশুর শাশুড়ি বলতেছে যে বাবা আমাদের জন্য কি উপহার আনছো? আমি কইলাম উপহার তো আসতেছে, আমার বই তো র্যাপিং পেপার। তো শ্বশুর শাশুড়ি বললো বাবা তোমার যে উপহার হিসেবে একটা মোটরসাইকেল দিছিলাম সেটা তো ধুলা পড়ছে, ঘটনা কি? আমি কইলাম যে মাইয়া দিছেন বাইকে চড়ানোর সময় পাই না, আপনার মাইয়ারে একটু বোঝান। তো শ্বশুর শাশুড়ি মাইয়ারে বুঝাইলো, বলে শোনো এই অবস্থায় স্বামীর সাথে বেশি আদর ভালোবাসা করা ঠিক না, তাহলে অসুস্থ হয়ে মারা পড়বা। তো গভীর রাতে বউ এসে আমারে বলতেছে ওই আমি আত্মহত্যা করতে চাই। শালি আমারে বলতেছে দুলা ভাই শোনেন, একটা নারী জীবন সার্থক হয় মা ডাক শুনলে, আমি চাই আপনার মাধ্যমে যেন ইচ্ছা পূর্ণ হয়। আমি বললাম ঠিক আছে মা। বললো না দুলা ভাই আমি চাই আপনার বাচ্চা যেন আমারে মা ডাকে। আমি বললাম ঠিক আছে ওরে শিখা দেবনি, এই ওরে মা ডাকবি। বলে আচ্ছা দুলা ভাই আপনার দিয়ে কিচ্ছু হবে না। আমি বললাম ওই আমার কি হবে, হবে তো আমার বউয়ের। বলে দুলা ভাই আপনার ব্যালেন্স থাকতে শুধু মিস কল দিয়ে চইলা গেলেন। শালি আমারে কইলো দুলা ভাই এই নতুন পোশাকটা পরতেছি, পরা শেষ হলে বলবেন কেমন লাগে। কি ব্যাপার তাকায় আছেন কে? ওই দেখো, না দেখলে বুঝবো কেমনে পরা শেষ হয়েছে। শালি নতুন পোশাক পইরা কইলো দুলা ভাই আগে ওইটা পরছিলাম এখন এইটা পরছি, কোনটা ভালো লাগছে? আমি কইলাম মাঝের সময়টা বেশি ভালো লাগছে। বউ আমারে কইলো তোমার শালিরে তো দেখতে আসতেছে, যাও বাজার থেকে একটা চেন নিয়ে আসো। আমি কইলাম সিসি চেন খুলে আবার কি দেখবো? পরে শুনলাম গলার চেনের কথা বলছে, ব্যাগের চেনের কথা বলে নাই।
ছেলের বাবা কইলো, বাহ মেয়ে তো মুখ লুকাইছে, মেয়ে বুঝি খুব লজ্জা পায়। আমি কইলাম না না, মেয়ের মুখ দেখলে তো আপনি লজ্জা পাইবেন। বললো এই মেয়ে একটু হেঁটে হেঁটে দেখাও তো। আমি বললাম সিসি হেঁটে হেঁটে আবার কি দেখাবে। বললো ঠিক আছে হাঁটতেছে, ওই দেখেন কেমন পেঁচায় পেঁচায় হাঁটতেছে, ওই ফিরে আসো, আর একটু হাঁটলে তো অন্যের বাড়িতে চলে যাবে। কইলো মেয়ে কি পড়তে ভালোবাসে। আমি কইলাম কিছুই না। পরে বুঝলাম ওরা পোশাকের কথা বলছিল, পড়াশোনার কথা বলে নাই। ছেলে এসে আমারে কইলো আচ্ছা এই মেয়েরে পাইলে কি আমি সুখী হব? আজ পর্যন্ত কেউ হতাশ হয় নাই। ছেলের বাবা কইলো এই মেয়ে আমার বাড়িতে গেলে তুমি কিন্তু আমার নিজের মেয়ের মতো থাকবে। আমি কইলাম ওই দেখো দুইটারে তো ভাই বোন বানায় ফেলছে। তবে যাই হোক শালির প্রথম বিয়া মোটামুটি ঠিকঠাক। শ্বশুর আব্বা আমারে নৌকায় তুইলে নৌকা ধাক্কা দিতে দিতে কইলো বাবা আর কয়টা দিন থাকলেই পারতা। মনে মনে একটু কষ্ট পাইছিলাম, কিন্তু শালির কথা ভাইবা 15-16 দিন থাইকা গেলাম। আর একটা দিন থাকতে পারতাম, থাকলাম না। পেস্টিস বলে তো একটা কথা আছে। এরপর তো আপনাদের নতুনদের পারফরমেন্স দেখতে হবে। আমিও মাঝে মাঝে আসবো, আমার জন্য দোয়া করবেন। আসি, আসসালামু আলাইকুম।